ওনার যদি 4 মাস আগে অপারেশনটা করিয়ে নিত উনি দেখেন এই ধরনের সমস্যার ভিতরে পড়া লাগতো না। দেখেন আর পিত্তথলির ভিতরে কি বের হইতেছে এবং পিত্তথলির ওয়ালটা মোটা হয়ে গেছে, ওয়ালটা কিছু অংশ পচে গেছে। আমার অপারেশনটা স্যারকে দিয়ে করাইছি, স্যার খুব সুন্দর মতো আমার অপারেশনটা করেছেন। আপনি আপনার মেয়ের ক্ষেত্রে দেরি করলেন কেন? দেরি হয়ে গেল, একটু বিভিন্ন সমস্যার কারণে দেরি হয়ে গেছে। এই জন্য কি আপনার মেয়েকে বেশি কষ্ট করতে হলো না? করতে হয়েছে। কি কষ্ট দেখছেন, কি কান্নাকাটি, কয়দিন ধরে এই অবস্থা? 4 দিন ধরে কান্নাকাটি করা হয়েছে এবং দেখেন ভিতরে পুজ হয়ে গেল না? পুজ হয়ে গেল। তার অপারেশনটা কেমন হয়েছিল? আমারটা খুব ভালো হয়েছিল। জি ঠিক আছে, আমি ভালো আছি। জি আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি, জাতীয় গ্যাস্ট্রোলিভারি ইনস্টিটিউট ও হসপিটাল। আজকে পিত্তথলি পাথর নিয়ে খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের চেম্বারে প্রায় পিত্তথলি পাথর শনাক্ত হওয়া রোগী আসেন। যখন তাদেরকে জিজ্ঞেস করি আপনার কি সমস্যা, বলে যে স্যার তেমন কিছু না, এই পেটের মাঝ বরাবর বা ডান দিকে হালকা ব্যথা, অথবা ব্যথা নেই কিন্তু একটু রিচ ফুড খাওয়ার পরে পেটটা ফুলে ওঠে বা অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায়। তখন আমরা প্রায় বলে থাকি যে এই সমস্যার একমাত্র সমাধান হলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলিটা ফেলে দেওয়া বা সার্জারি করিয়ে নেওয়া। তখন রোগীদের মধ্যে অনেকেই বলে থাকেন যে স্যার এখন যেহেতু সমস্যা অত বেশি না, আর আমি কোনো না কোনো একটা চাকরির সাথে যুক্ত, এই মুহূর্তে ছুটি পাবো না, আমি 8 মাস বা 1 বছর পরে অপারেশন করতে চাই। বিশেষ করে মহিলারা যে অ্যান্সারটা দিয়ে থাকেন যে আমার বাচ্চা খুবই ছোট বা ব্রেস্ট ফিডিং মাদার, এই মুহূর্তে অপারেশনটা না করে আরও একটু পরে করবো স্যার, আমি যদি একটু দেরিতে করি কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টাই একটু ক্লিয়ার করতে চাই। যে দেখেন যদি পিত্তথলি পাথর থাকে এবং হালকাও যদি উপসর্গ হয়, এটা যে কোনো জটিলতা হবে না এর কোনো গ্যারান্টি নেই, আবার যে জটিলতা হবে তারও কোনো গ্যারান্টি নেই। এজন্য অপারেশন করিয়ে নেওয়াটাই বেটার। আবার এমন কোনো মেডিসিন নেই যেটি আপনার জটিলতা থেকে মুক্ত রাখতে পারে। তবে এটা বলে থাকি যে যদি অপারেশন দেরিতে করেন এই সময়টা একটু তৈলাক্ত খাবার বা রিস্ক কম খাবার। আমি প্রায় পেয়ে থাকি যে এই ধরনের রোগীদের মধ্যে যারা ওয়েট করতে থাকেন তাদের মধ্যে অনেকেই পিত্তথলি পাথরের বিভিন্ন জটিলতা নিয়ে না জানিয়ে হঠাৎ করে হসপিটালে ভর্তি হয়ে যান, হয়তো বা মধ্যরাতে এত ব্যথা বা পিত্তথলি পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস অথবা এমপাইমা বা পিত্তথলির পুজ নিয়ে হসপিটালে ভর্তি হয়ে যান। তখন কিন্তু অপারেশন অত্যন্ত জটিল হয়ে যায়। আজকে আমি এই বিষয়টা নিয়ে এই কারণেই বলছি, এইমাত্র আমি একজন ফিমেল পেশেন্টের পিত্তথলি পাথরের অপারেশনটা শেষ করলাম। উনি আমার চেম্বারে আজকে যখন ঢুকলো কাঁদতে কাঁদতে ঢুকছে এবং ঢুকেই আমার চেম্বারে যে সোফা সেট ছিল সেখানে গিয়ে শুয়ে পড়ছে। আমি হাত দিয়ে দেখলাম যে ওনার পিত্তথলিতে পুজ হয়ে গেছে। কাগজপত্র ঘেটে দেখলাম ওনাকে আমি 4 মাস আগে দেখেছিলাম, তখনই কিন্তু বলেছিলাম যে আপনি পিত্তথলি পাথরের সার্জারিটি করিয়ে নেন। ওই একই অ্যান্সার, উনি একটা ব্যাংকে জব করেন, এই মুহূর্তে ছুটি পাবেন না, এই কারণে পরে করবে। কিন্তু আজকে যখন আমি অপারেশনটা করলাম, অপারেশন করতে গিয়ে দেখলাম পিত্তথলির অংশ বিশেষ পচে যাওয়ার মতো অবস্থা, যেটাকে বলে গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস, এবং পিত্তথলির ভিতরে অনেকটা পুজ হয়ে গেছে। মজার ব্যাপার হলো এই রোগীর মায়ের পিত্তথলির অপারেশনও কিন্তু আমি করেছিলাম। সে মা সাথে নিয়ে আসছে, মাকে জিজ্ঞেস করলাম কেন দেরি করলেন, বললেন যে বাবা আমরা তো এত গুরুত্ব দিতে পারিনি তখন। আমি বললাম আপনার তো অপারেশন আমিই করেছিলাম, আপনার কোনো সমস্যা হয়েছিল? বলছেন না আমি তো খুবই ভালো আছি, আপনার উপর পুরো আস্থা আছে। তারপরেও যেহেতু আমার মেয়ে একটা চাকরিতে ইনভলভ, সময় সুযোগ পাচ্ছিল না, এই কারণে আমরা একটু দেরি করতেছিলাম। কিন্তু এমন সময় আসলেন যখন জটিলতা হলো। আমি এবার একটু এই রোগীর পিত্তথলিটা আপনাদেরকে দেখাবো যে কি ধরনের জটিলতা ছিল। একটু বলে রাখি, সাধারণত যে কোনো একটা পিত্তথলিতে হলুদ রঙের পিত্তরস থাকে। যদি কারো পাথর হয়, যদি জটিলতা না হয়, তাহলে সেই পিত্তথলিতে হলুদ রঙের পিত্তরসের ভিতরে পাথরগুলো দেখা যাবে। অনেক পাথর থাকতে পারে, অথবা কম থাকতে পারে, ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, কিন্তু পিত্তথলির ওয়ালটা থাকবে খুবই পাতলা আর ভিতরে পাথর। এখন ওনার পিত্তথলিটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন কি সমস্যা ছিল। এই সেই রোগী যার কথা বলছিলাম যে উনি 4 মাস অপারেশন করার নাই, একটু দেরি করতেছিলেন। দেখেন ওনার পিত্তথলিটা অনেক বড় হয়ে গেছে এবং একটা অংশ যদি একটু দেখেন মানে পচে যাওয়ার মতো অবস্থা। আমি এবার এই পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে আসলে কি হয়েছিল। সাধারণত আপনাদেরকে যেটা আমরা বলে থাকি যে কোনো পিত্তথলি কাটলেই হলুদ কালারের পিত্তরস বের হবে, কিন্তু ওনারটা আমি একটু আপনাদের সামনেই ওপেন করব, দেখেন কি বের হয়। এই যে দেখেন পাতলা পুজের মতো বের হচ্ছে, দেখেন হলুদ কোনো পানি নেই। আছে জোরে বলেন আপনারা। সেই রোগীর মা আমার পাশেই আছে, দেখেন কি বের হইতেছে। আপনার পিত্তথলিটা কি এরকম ছিল? না, দেখেন আপনার মেয়ের হলুদ রঙের পানি বের হইতেছে, মানে পুজ। এটা কি পুজ এবং কেন হয়েছে দেখেন তো একটু, আমি সেটা দেখাচ্ছি। দেখেন ওনার যদি 4 মাস আগে অপারেশনটা করিয়ে নিত উনি দেখেন এই ধরনের সমস্যার ভিতরে পড়া লাগতো না। দেখেন আর পিত্তথলির ভিতরে কি বের হইতেছে এবং পিত্তথলির ওয়ালটা মোটা হয়ে গেছে, ওয়ালটা কিছু অংশ পচে গেছে। হ্যাঁ, সমস্যাটা কেন হয়েছে বলতে পারেন? এর যে কোনো একটা পাথর
এই থলি আর নলির সংযোগস্থলে আটকে গিয়ে সমস্যাটা তৈরি করেছে। যদি 4 মাস আগে আমার কথা মতো অপারেশনটা করিয়ে নিতেন, কত সুন্দর একটা পরিবেশের ভিতরে অপারেশনটা হতো। অপারেশনের 6 ঘন্টা পরে বাসা যেতে পারতো। আজকে দেখেন অপারেশন করার পরে 6 ঘন্টা পরে যেতে পারবে না, হয়তো বা 10 ঘন্টা বা একদিন থাকা লাগবে। আপনি নিজেই তো বলতে পারবেন আপনি কতক্ষণ ছিলেন অপারেশনের পরে। এক রাত ছিলেন, মানে রাতে সন্ধ্যায় করছি, সকালবেলা চলে গেছে অন্য একসাথে। 2টা অপারেশন করছিলাম একসাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই, যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয় এবং যদি মৃদু বা হালকা উপসর্গও থাকে, আপনি আপনার নিকটস্থ কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটি করিয়ে নেবেন। যেহেতু আজকাল এই অপারেশনটা অত্যন্ত সহজ এবং নিরাপদ, ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা হয়, অর্থাৎ 3টি বা 4টি ছিদ্র করে পিত্তথলিটি বের করে আনা হয়। পেট বড় করে কাটা হয় না, ব্লিডিং হয় না, অপারেশনের পরে ইনফেকশন হয় না, হার্নিয়া হয় না। অপারেশনের 6 ঘন্টা পরে বাসায় যেতে পারে। যে জব করে সেই জবে 3 দিন পরে জয়েন করতে পারে। তাহলে কেন অপেক্ষা করবে? আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অন্যদেরকেও আপনারা জানিয়ে বা ছড়িয়ে দিয়ে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।